নৈহাটির দেবক মোড় থেকে রাজেন্দ্রপুর যাবার রাস্তা বেহাল দশায় পরিণত। এরকম অবস্থা? এটা অনেক দিন ধরেই দেখছি এই রাস্তাটা এমনই হয়ে তাও রয়েছে। কতদিন? তাও ধরে নেন বছর পাঁচেক হয়ে রয়েছে। বছর পাঁচেক? মানে তৃণমূলের আমল থেকে? হ্যাঁ, এই জায়গার নাম কি? দেবক মোহাম্মদপুর এই পঞ্চায়েত। রাস্তায় এই বৃষ্টি হলে জল কাদা কি এরকম হয়ে যায় না, জল জমে যায়? এমন এই বড় বড় গাড়ি চললে এমনি গর্ত হয়ে যায়। আর বৃষ্টি হলে অসুবিধা হয় তো? অসুবিধা হয় মানে ভীষণ অসুবিধা। কোথায় গেছে? বড় বড় কোথায় গাড়ি রাস্তা যেতে কোথায় পারে। গেছে? রাস্তাটা কোন এটা দিকে? দেবক মোড়ে যাচ্ছে। দেবক মোড়। মানে ওই রোডে গিয়ে মিশছে? আর ওই মোড়টার নাম কি? ওইটা ওই মোড়টার নাম কি যেখান দিয়ে খারাপ রাস্তাটা? ওই ওখান থেকে ওইটুখানে ওই একই পড়ে যাচ্ছে। রাজেন্দ্রপুরের ভিতর থেকে এইটাই রাস্তাটা পড়ছে। রাজেন্দ্রপুর থেকে দেবক যাওয়ার পথে? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর পঞ্চায়েত। তা আপনারা রাত্রিরে যাওয়া আসা করেন কি করে? আমরা হ্যাঁ। আমরা এখানে যাতায়াত। এই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয় তো? হ্যাঁ, বড় বড় গাড়ি বাইক তাদের খুব কত অসুবিধা। বছর ধরে খারাপ রোড? তাও 5 বছরেরও বেশি হয়ে গেছে। একবার এটা ঢালাই হয়েছিল, ছেলেবেলায় দেখেছিলাম। আচ্ছা, তারপর থেকে আর ঢালাই 10 হয়নি। বছর ধরে খারাপ। হ্যাঁ, এরকম 10 বছর হয়ে গেছে তাও। নৈহাটির দেবক মোড় থেকে রাজেন্দ্রপুর মাছবাজার যাবার রাস্তা আজ বেহাল দশায় পরিণত। অভিযোগ, তৃণমূল জমানায় এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই রাস্তার মাঝে গজিয়ে উঠেছে বড় বড় গর্ত, আর বর্ষার জলে গর্তের জল জমে মরণ ফাঁদের আকার নিয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় মাঝে মধ্যেই সাইকেল, মোটরসাইকেল কিংবা টোটো, অটো উল্টে দুর্ঘটনা ঘটছে। দেবকের বাসিন্দা বাইক আরোহী প্রভাস পাল জানান, প্রতিদিন তিনি ছেলেকে নিয়ে বাইকে করে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পৌঁছতে যান, আবার ছুটির পর ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। তার অভিযোগ, রাস্তার হাল খুব খারাপ, জীবনের ঝুঁকি নিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। দেবক থেকে দেবক মোড় থেকে রাজেন্দ্রপুর ওটা যায় মাছ বাজারের ওখানে। ভেতরের রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। কবে দিয়ে খারাপ? রাস্তা কবে দিয়ে খারাপ? রাস্তাটা মাঝে মাঝে ঠিক হয়, আবার খারাপ হয়ে যায়। আর এই খারাপটা আছে প্রায় মাস ছয়েক হয়ে গেলে এরকম খারাপই আছে। আপনারা তো ওই বাচ্চা নিয়ে স্কুল যাচ্ছেন, হ্যাঁ। যাতায়াত করেন, যেতে ঝুঁকি হয় ঝুঁকি এইভাবে। মাঝখানে গর্ত হয়ে গেছে, মরণ ফাঁদ। মরণ ফাঁদ তো গর্ত, ওই সাবধানে যেতে হয়। তাহলে এত 15 বছর ক্ষমতায় তৃণমূল ছিল, তখন রাস্তাটা করেনি? ওই রাস্তা হয়, আবার গর্ত গাড্ডা হয়ে যায়। ঠিক মতো করে না, দায়সার ভাবে করে। ওই কোনো রকম হয়। কোনো রকম করে। তো ঝুঁকি তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো দেবক মোড়ে। তো আমাদের যে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে না স্কুলে? হ্যাঁ, যেতে হয়। বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে তো? হ্যাঁ। কোন স্কুলে পড়ে বাচ্চা? আমার বয়েজ স্কুলে। নরেন্দ্র স্কুলে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রভাস পাল। সুভাষ পাল। আপনি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষের অভিযোগ, তৃণমূলের প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা ভাবেনি। ওরা তোলাবাজিতে ব্যস্ত ছিল, নিজেদের পকেট ভরাতে ব্যস্ত ছিল। সুমিত ঘোষ জানান, বর্ষা কাটলেই জেলা পরিষদের উদ্যোগে বেহাল এই রাস্তাটিকে সংস্কার করা হবে। তাছাড়া রাস্তার ধারে পাকা ড্রেনও করা হবে। ওই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে শুনছি, যেটা আপনার এর পর থেকে স্টার্ট হবে, এই বর্ষার পর থেকে স্টার্ট হবে। পাশের ড্রেনটাও স্যাংশন হয়ে আছে। আচ্ছা, ট্রেন দেখলাম জল ওটাও টেন্ডার হয়ে আছে, ওটা বর্ষার পর থেকেই হাত দেবে। এই রাস্তাটা অবস্থা হলো ওই বর্ষার জন্য আরো বেশি মানুষের অনেক আছে, এতদিন ধরে তো হয়নি। এই সরকার করেনি কেন? না করেনি, ওরা তোলাবাজি করতে ব্যস্ত থাকতো। এক কর্মাধ্যক্ষকে বসিয়ে রেখেছে এই ব্লকের, সে তো ওখানে নিজে লুটে পুটে খাওয়ার জন্য ব্যস্ত ছিল। ও কি আর এই এলাকার জন্য চিন্তা করতো? মানুষ ভোগান্তি নিয়ে চিন্তা ছিল না। না, কি করতে চিন্তা করবে, নিজেদের পকেট বললেই হতো। ডবল ইঞ্জিন কি করবে? অবশ্যই স্যাংশন হয়ে গেছে, আপনি খবর নিন, জেলা পরিষদ ওটা স্যাংশন হয়ে গেছে। বাচ্চা স্কুল যেতে খুব অসুবিধার সম্মুখীন। বাচ্চা স্কুল যেতে সমস্যা হয়, মাঝে রাস্তার ড্রেন সংস্কারের জন্য যে মাটি তুলেছিল তারপর তো মানুষের প্রচুর পড়ে গেছে, অনেক হয়েছে, অনেক কমপ্লেন ছিল। সেই সময় কথা বলে শুনলাম স্যাংশন বর্তমানে যেটা আছে স্যাংশন হয়ে আছে। পুজোর পরে, সরি আপনার এর পরেই জেলা পরিষদ উদ্যোগ হবে না, এরা জেলা ফান্ড তো এটা তো পঞ্চায়েত করতে পারবে না, বিডিও বিষয়টা জেলার ফান্ড থেকেই হবে। নাম? আর